বলছি এটা গণতন্ত্রের উৎসব। মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, এই বাংলার পক্ষে, কারণ বহিরাগত বর্গীরা যেভাবে বাংলার ওপর থাবা বসাতে চাইছে বন্দুকের নলের আগায়, উত্তরপ্রদেশ যোগী রাজ্য থেকে নিয়ে আসছে এনকাউন্টার স্পেশালিস্ট, মানে মানুষকে ভয় দেখিয়ে, বন্দুকের নল দেখিয়ে বাংলা দখল করতে চায়। যারা বাংলা ভাষা বোঝে না, যারা বাংলার সংস্কৃতি বোঝে না, যারা বাংলার কৃষ্টি কালচার বোঝে না, যারা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উচ্চারণ করতে জানে না, যারা স্বামী বিবেকানন্দের নাম উচ্চারণ করতে জানে না, তারা বাংলা দখল করবে। আমার একটাই বক্তব্য যে আপনারা তো সবটা বুথটা দেখছেন, যেখানে একটা গণতন্ত্রের উৎসব চলছে। মানুষ দেখুন, আজকে সবাই যারা মাঠে কাজ করেন, যারা ব্যবসা করেন, যারা চাকরি করেন, যারা দোকানদারি করেন, প্রত্যেকেই আজকে ছুটি নিয়ে একত্রিত হয়ে ভোটের উৎসবে মেতে উঠেছেন। কিন্তু সেন্ট্রাল বাহিনীর পুলিশ, নির্বাচন কমিশন যেভাবে ব্যবহার করেছে, যেভাবে নিরীহ মানুষদের উপর লাঠিচার্জ করা হয়েছে, যেভাবে বাংলার প্রতিটা প্রান্তে মানুষকে যেভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, গত রাত থেকে অ্যারেস্ট করা হচ্ছে, দেখে দেখে তৃণমূল কংগ্রেস কর্মী, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মী, যারা শওকত মোল্লার ভালোবাসার লোক ক্যানিং পূর্বে, তাদেরকে যেভাবে অ্যারেস্ট করা হচ্ছে, তাদেরকে চমকানো হচ্ছে, ধমকানো হচ্ছে। এতে চমকানো ধমকানো থেকে তৃণমূল কংগ্রেস ভয় পায় না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূল কংগ্রেস এবং তাদের উন্নয়নটা শওকত মোল্লা গলিতে গলিতে পৌঁছেছেন। তাই মানুষ সানন্দে এখানে ভোট দিচ্ছে। যতই নির্বাচন কমিশন সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করে মানুষকে চমকাতে ধমকাতে চায়, ওরা পারবে না। তৃণমূল কংগ্রেস এখানে বিপুল ভোটে জয়ী হবে। আজকে দেখলেন আমার প্রতিপক্ষ যে প্রার্থী, সে বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছে 8-10টা গাড়ি। নির্বাচন কমিশন বলেছিল 3টের বেশি গাড়ি অ্যালাউ করা যাবে না। একটা চাপবে প্রার্থী, একটা চাপবে ইলেকশন এজেন্ট, একটা চাপবে পলিটিক্যাল পার্টির প্রতিনিধি, ব্লকের সভাপতি। তাহলে 3জন প্রতিনিধি যখন 3টে গাড়ি, তাহলে 3জন 3 দিকে কাজ করবে, তাদের 3টে আলাদা আলাদা কাজ আছে। একসঙ্গে 7-8টা গাড়ি নিয়ে যেভাবে মানুষকে চমকানো ধমকানোর চেষ্টা করলো প্রতিপক্ষ প্রার্থী, এবং সেই যে কিছু লোককে চমকানো ধমকানোর চেষ্টা করলো, বুথ জ্যাম করার চেষ্টা করলো, তো আমি ধিক্কার জানাই, নিন্দা জানাই। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আপনার কত % ভোট আশা করছেন? দেখুন, ক্যানিং পূর্বের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মাটি, পবিত্র মাটি, তাদের ঘাঁটি, তৃণমূল কংগ্রেসের ঘাঁটি। এবং গত 10 বছর ধরে মাননীয় শওকত মোল্লা যেভাবে কাজ করেছেন, সেই কাজের মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজটাকে বাড়ি বাড়ি, গলিতে গলিতে পৌঁছেছেন। আর কিছু নতুন করে বলার লাগে না যে মানুষ কোন পক্ষে থাকছে। অতএব যারা ওই প্রতিপক্ষ প্রার্থী 7 জন একসাথে ঘুরছে, বিজেপি, আইএসএফ, সিপিএম সব এক হয়ে ঘুরছে না, দেখবেন যে তারা 2, 3, 4, 5, 6, 7-এর জন্য লড়াই করছে। আর তৃণমূল কংগ্রেস এখানে 1 নম্বর হয়ে বসে আছে। ভাঙড়ে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। ভাঙড়ে শান্তিপূর্ণ তো আগাগোড়াই হয়। এই মোদি, অমিত শাহ এরাই মানতে চায় না। ভাঙড় ক্যানিংয়ে ভোট শান্তিপূর্ণই হয় যখন বিরোধীরা পারে না, হেরে যায়, লোক খুঁজে পায় না এজেন্ট বসানোর। তারা অভিযোগ করে যে আমরা এজেন্ট দিতে পারছি না, সন্ত্রাস করছে। আর এখানে তো সাধারণ মানুষ, এখানে নামাজি মুসল্লি মানুষ এত আছেন, এরা কি সন্ত্রাস করে নাকি? এরা তো ভিড় করে দাঁড়িয়ে আছে। এদের উপর যদি সেন্ট্রাল ফোর্স লাঠিচার্জ করে, এর থেকে নিন্দা আর ধিক্কার জানানোর ভাষা কি হতে পারে?